নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব। আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল দ্য ডিভাইন অ্যাস্ট্রোতে। বন্ধুরা, আজ এই ভিডিওতে কথা বলবো মকর রাশির মেয়ে বা মহিলাদের সম্পর্কে। যদি আপনি মকর রাশির জাতিকা হয়ে থাকেন তাহলে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওটি আপনার জন্য, কিংবা আপনার পরিবারে বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ মকর রাশির জাতিকা থেকে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই তাদের মধ্যে শেয়ার করবেন, যাতে তাদের কাছেও এই বার্তাটি পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করছি আজকের মূল বিষয়। দেখুন বন্ধুরা, মকর রাশির মহিলাদের কথা যদি বলা হয় তাহলে আপনাদের ওপরে শনিদেবের প্রভাব থাকে, কারণ আপনারা শনির নিজস্ব রাশি, আর শনির দৃষ্টির ওপরে এই রাশি হয়ে থাকে। এই রাশি পৃথ্বীতত্ত্ব রাশি। এই রাশির জাতিকাদের মধ্যে অনেক ধৈর্য দেখা যায়। এদের ব্যক্তিত্বের মধ্যেও অনেক ধৈর্য আর সহ্য থাকে। দেখা যায় এই রাশির মহিলারা অনেক বেশি আকর্ষিত হয়ে থাকে। যদি শনি অনেক প্রভাবিত হয়ে থাকে আপনার কুণ্ডলিতে, তাহলে আপনার গায়ের রং শ্যামলা হতে পারে। আপনার হাইট মধ্যম প্রকৃতির হওয়ার সম্ভাবনা বেশি। আবার অনেক ক্ষেত্রে মকরের জাতিকারা লম্বাও হতে পারে। এই রাশির মহিলারা অনেক পরিশ্রমী হয়ে থাকে, কারণ মকর রাশি 10 নম্বর রাশি, আমাদের কর্মস্থানের রাশি। এই রাশির মেয়ে বা মহিলারা অনেক বেশি পরিশ্রমী হয়ে থাকে। এদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা, বড় হওয়ার স্বপ্ন, মনের ইচ্ছেও অনেক বড় মাপের হয়ে থাকে। কেন কি মকর কর্মপ্রবণ রাশি, তাই এরা সবসময় কেরিয়ারের দিক থেকে উঁচু জায়গাতেই পৌঁছাতে চায়। অনেক বেশি পরিশ্রমী হওয়ার কারণে এরা জীবনে সফলও হয়। মকর রাশির মেয়েদের ব্যাপারে বলতে গেলে এরা খুব ধৈর্যশীল এবং এদের ব্যক্তিত্ব আকর্ষণীয় হয়ে থাকে। এরা এতটাই ধৈর্যবান হয় যে কোনো পরিস্থিতি আসুক না কেন এরা কখনো নিজেদের ধৈর্য হারায় না, কারণ মকর রাশির মহিলাদের জীবনের সংঘর্ষ যেন এদের জন্মগত অধিকার। এই কারণেই এরা এত বেশি পরিশ্রমী আর ধৈর্যবান হয়ে থাকে। দেখা যায় মকর রাশির মহিলাদের জীবন দু রকমের হয়ে থাকে। একদিকে এই রাশির মহিলারা অনেক বেশি পরিণত, দায়িত্ববান, কর্তব্যপরায়ণ হয়ে থাকে, বলতে গেলে পিতার মতো পরিবারকে আগলে রাখে। অন্যদিকে দেখতে গেলে এদের মন অনেকটা শিশু সুলভ, কিন্তু এরা কখনো এই দিকটা কারো সামনে প্রকাশ করে না। যদি কেউ এদের খুব কাছের বা বিশ্বস্ত হয়ে থাকে তবে তারাই জানবে যে এদের মনের মধ্যে একটি শিশুসুলভ আচরণ এবং স্বাধীনভাবে নিজের জীবন বাঁচতে চাওয়ার ইচ্ছে থাকে। দায়িত্ব কর্তব্য এদের জীবনকে এতটাই বেঁধে রাখে যে এরা কখনো নিজের খুশির জন্য কিছু করতেই পারে না। বলতে গেলে মকর রাশির মহিলারা অন্যের জন্যই বাঁচে। অন্যকে খুশি করা, অন্যদের সাহায্য করা, তাদের প্রতি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা, কর্তব্য করা, অন্যদের সেবা করা, এটাতেই এত ব্যস্ত থাকে যে নিজের প্রতি কখনো দায়িত্ব পালন করার কথা মাথাতেই আনতে পারে না। নিজের খেয়াল কখনোই রাখে না। দেখা যায় এরা খুব তাড়াতাড়ি দায়িত্ববান হয়ে ওঠে। পরিবারের রেসপন্সিবিলিটি পালন করে অনেক ছোট বয়স থেকেই। রেসপন্সিবিলিটি মানে এই নয় যে উপার্জন করেই সবসময় পরিবারের দায়িত্ব পালন করতে হবে। এরা অনেক ছোট বয়স থেকেই মানসিক এবং শারীরিকভাবে পরিবারের অনেক দায়িত্ব নিজেদের কাঁধে নিয়ে নেয়। বলতে পারো এক প্রকার এদের কাঁধে চাপিয়ে দেওয়া হয়। তবে মকরের মহিলারা যেন দায়িত্ব নিতে অনেকটাই বেশি ভালোবাসে, কারণ এরা এতটাই অনেস্ট হয়ে থাকে যে নিজের দুঃখের আগে অন্যের দুঃখের কথা ভাবে। তারা কেন জানি না এটা মনে করে এই দায়িত্ব বহন করতেই বোধহয় তারা পৃথিবীতে এসেছে। মকর রাশির মহিলাদের ক্ষেত্রে দেখা যায় শনি যদি পীড়িত থাকে তবে এই রাশির মহিলারা অলস হয়ে থাকে। তা না হলে এরা এতটা অলস কখনোই হতে পারে না। এই রাশির মহিলারা অলস হয় না, এরা প্রচণ্ড পরিশ্রমী এবং মেধাবী হয়ে থাকে। এদের মধ্যে তীক্ষ্ণ বুদ্ধি থাকে এবং যে কোনো জিনিসকে খুব সহজেই বুঝে নেওয়া বা শিখে নেওয়ার অদ্ভুত ক্ষমতাও এদের মধ্যে দেখা যায়। এদের মধ্যে নলেজ এতটাই বেশি পরিমাণে থাকে, যে কোনো
পাজল সিচুয়েশনও এরা সহজেই সলভ করে দিতে পারে। এদের নলেজ, ভাবনা চিন্তা আর স্বপ্ন বড় হওয়ার কারণে এরা সবসময় মানুষের জন্য কিছু করতে যাওয়ার প্রবণতা এদের মধ্যে দেখা যায়। সবার প্রথমে এরা পরিবারের জন্য কিছু করতে চায় এবং তারপরে সমাজের জন্য, কখনো কখনো দেশের জন্যও কিছু করতে চাওয়ার প্রবণতা এদের মধ্যে থাকে। এক কথায় বলতে গেলে এরা সমাজসেবা করতে খুবই ভালোবাসে। যেহেতু মকর হলো শনি প্রভাবিত রাশি আর শনি একটি স্পিরিচুয়াল প্ল্যানেট, তাই এদের মধ্যে আধ্যাত্মিক চিন্তাভাবনাও অনেক বেশি পরিমাণে থাকে। তবে এরা আধ্যাত্মিক হলেও খুবই প্র্যাকটিক্যাল। আধ্যাত্মিক মানে এই নয় বাস্তবের সঙ্গে নিজেদের মিল রাখে না। আধ্যাত্মিকতা এদের মধ্যে থাকার কারণে এরা ঈশ্বরে বিশ্বাস করে, পূজাপাঠ করে, কিন্তু সংসার জীবন ত্যাগ করে ঈশ্বর সাধনায় নিজেদের বিলীন করে না। এরা ভক্তি আর সম্মানে বিশ্বাস করে, তাই এদের কাছে সংসার জীবন ত্যাগ করে ঈশ্বর সাধনা করা মানে পরিবারের প্রতি দায়িত্ব আর কর্তব্য অসম্পূর্ণ রাখা। আর এদের জীবনে ফার্স্ট প্রায়োরিটি তো দায়িত্ব আর কর্তব্যই। ওই যে শুরুতেই বলেছিলাম, এরা বাঁচেই অন্যের জন্য। মকর রাশির মহিলাদের খুব বেশি বন্ধু থাকে না, এরা একা থাকতেই বেশি পছন্দ করে। অনেক বেশি কোলাহল, ভিড়ভাট্টা এদের একদমই পছন্দ নয়। এরা নিজের মতো থাকতে পছন্দ করে, নিজের পরিবার ছেড়ে বাইরের জগৎ একদমই পছন্দ করে না। ঘুরে ফিরে বেরিয়ে সময় নষ্ট একদমই করতে চায় না। এরা মনে করে সেই সময়টা নিজের কাজে কিংবা পরিবারকে দেওয়াটাই অনেক বেশি মূল্যবান। জীবনে এত বেশি আঘাত আর কষ্ট পাওয়ার কারণে এরা একা থাকতেই বেশি পছন্দ করে আর সহজে কারো সাথে মিশতে পারে না। কারণ মকর যাকে ভালোবাসে মন প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু মকরকে সবাই স্বার্থের জন্য ব্যবহার করে। এমনিতে মকরের মহিলারা খুব শান্ত স্বভাবের হয়ে থাকে, তবে বিনা কারণে কেউ যদি দিনের পর দিন এদের আত্মসম্মানে আঘাত করে তবে চণ্ডীরূপ নিতেও এদের কিন্তু সময় লাগে না। এছাড়াও বন্ধুরা মকর রাশির মহিলারা খুব ভালো স্ত্রী প্রমাণিত হয়। এরা সবার খেয়াল রাখে, পরিবারের প্রত্যেকের ক্ষেত্রে খুব যত্নবান হয় এবং খুব কর্তব্যপরায়ণ হয়ে থাকে। কিন্তু দেখা যায় এদের স্বামী ততটাও ম্যাচুয়েট হয় না যতটা এরা ম্যাচুয়েট হয়। এদের অপেক্ষায় এদের স্বামী কম রেসপন্সিবল হয়। হিসাবে দেখা গেছে মকর রাশির মহিলাদের বিবাহিত জীবন খুব একটা ভালো হয় না, মোটামুটি হয়। এরা স্বামীর থেকে সেই সুখ পায় না যে সুখ এরা ডিজার্ভ করে। প্রেম সম্পর্কে বলতে গেলে এরা খুব একটা বেশি ইনভলভ হয় না, আর যদিও বা হয়ে থাকে তবে দেখা গেছে সেখানে সাকসেস রেট অনেক কম। তাই দ্বিতীয়বার একই কাজ এরা করে না, কারণ মকরের মহিলারা অনেক বেশি শাই প্রকৃতির হয়ে থাকে। এরা নিজেদেরকে সেভাবে এক্সপ্রেস করতে পারে না আর শো অফ একদমই পছন্দ করে না। এরা যেমন তেমনভাবেই নিজেকে প্রেজেন্ট করতে পছন্দ করে। তাহলে বন্ধুরা, এখনও পর্যন্ত আমি যা যা বললাম নিজেদের জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন প্রত্যেকটা জিনিস ঠিক বলেছি কিনা। আর যদি ঠিক বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মহাদেব আমার সকল বন্ধুদের মনের ইচ্ছে অবশ্যই পূরণ করবে।